হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার রেসিপিতে থাকছে পাকিস্তানি স্টাইলে কড়াই চিকেন রেসিপি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখা যাক। তো প্রথমে এখানে আমি হাড়সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে চিকেনগুলোকে হাফ চা চামচ লবণ আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দিলাম তেলটা এখানে একটু বেশি ইউজ করতে হবে। আমরা নর্মাল যেভাবে চিকেন রান্না করি বাসায় তার থেকে একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে। চিকেনগুলোকে ভাজার সময় কোনো হলুদ ব্যবহার করা যাবে না, একেবারে সাদা সাদা করেই ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজগুলো কুচি করা যাবে না, ঠিক এভাবে কেটে নিতে হবে যাতে করে রান্নার শেষে একটু আস্ত থাকে, একদম গলে গ্রেভি হয়ে না যায়। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দিব টমেটো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করেছি। টমেটোগুলো দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ভিডিওতে আসেনি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে দিব। লবণটা দেওয়ার কারণ ছিল যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে মিক্স করে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব গোটা মশলায় আমি নিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ আর লবঙ্গ। আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এতক্ষণ লবণটা অ্যাড করিনি, লাস্ট পর্যায়ে অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দেব। টোটাল আমি রান্নাটায় 1 কাপ পরিমাণের মতো পানি অ্যাড করেছিলাম। এখানে রান্নাটা প্রায় হয়ে আসছে। উপর দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখান দিয়ে কেটে দিয়েছি, এটা থেকে এর ফ্লেভারটা ভালো আসে। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। যারা জিরার গন্ধটা সহ্য করতে পারেন না তারা স্কিপ করতে পারেন। উপর দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে আদা কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাচ্চারা আদা কুচি পছন্দ করে না, তার জন্য আমি অ্যাড করলাম না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।